মমতা ব্যানার্জি মিথ্যে কথাকে এত সুন্দর পরিবেশন করতে পারে যে কল্পনাবিহীন, উনার কল্পনাবিহীন। আরে মশাই, ইঁদুরকে দেখে কখনো বিড়াল পালায় নাকি? ইঁদুরকে দেখে বিড়াল পালায়? হ্যাঁ, যে সেনা দেশের জন্য জান হাঁপিয়ে নিয়ে আমাদেরকে রক্ষা করে, মমতা ব্যানার্জি কে রে হুনু তাকে দেখে পালাবে? আজকে এই সেনা, যে সেনার জন্য প্রতিবাদ করতে গিয়ে শুভেন্দুকে সাসপেন্ড হলো, আজকে সেনার গাড়ি কলকাতায় আটকালো কে? এই কলকাতা পুলিশ, কলকাতা কা পুলিশ। আরে কলকাতার পুলিশ, এই কলকাতা পুলিশ যখন বলল স্পিড ব্রেক আপ করেছে, আমি সেই কলকাতা পুলিশদেরকে বলতে চাই, যখন অভয়াকাণ্ড হলো, তৃণমূলের হুলিগান ঢুকলো, তখন পুলিশ কি কেন বাথরুমে ঢুকেছিল? যখন এই কলকাতা পুলিশ কলকাতার বুকে তৃণমূলের লোকেরা ঢুকলো, তখন টেবিলের তলায় কেন লুকিয়েছিল? আজকে তোমরা ব্রেকআপের কথা বলছো, সেনাবাহিনীর গাড়ি আটকাচ্ছ তুমি। সেনাবাহিনীর গাড়ি যদি তুমি আটকাও, আজকে আমি বলি রাজাবাজার, পাট সার্কাস, কলুটালা, যে মোটর সাইকেল লুঙ্গি পরে মাথায় হেলমেট নেই করে চলে, আমি তৃণমূল করি, তা মুসলমান, তাদেরকে তুমি কেন ছেড়ে দাও? তারাও তো আইন। আবার তৃণমূলের এমএলএ রাত্রিবেলায় মদ খেয়ে হোটেল ভাঙচুর করে, তখন পুলিশ কি করে? আজকে কলকাতা পুলিশ আইন দেখাচ্ছে কাদের? দেশ পাহারা দিচ্ছে। এই জন্যেই আওয়াজ উঠেছে, পুলিশ তুমি যতই দলদাসী করো, পুলিশ তুমি যতই মমতার পা চাটো, দিয়ে তোমার বাড়ছে না। ভারতবর্ষের সেনাকে রাশিয়া ক্ষমতা নেই যে পালিয়ে গেছে বলে, চীনের ক্ষমতা নেই যে পালিয়ে গেল, আফগানিস্তানের ক্ষমতা নেই যে পালিয়ে গেল, এবং পাকিস্তানেরও ক্ষমতা নেই, পালিয়ে গেল। মমতা ব্যানার্জি কোন সা হনু যে তাকে দেখে পালিয়ে যাবে সেনা? এটা ভাবা যায়? হ্যাঁ, না মানা যায়? যে সেনা আমাদের শান, আমাদের গর্ব, যে সেনা আজকে ভারতবর্ষের বুকে আমাদের স্যালুট নেয়, তারা আছে বলে আমরা ভারতবর্ষের মানুষেরা নিশ্চিন্তে ঘুমুচ্ছি। বহির্দেশের আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করছে, জীবন দিয়ে রক্ষা করছে, জান হাফেলেকে নিয়ে আমাদেরকে পাহারা দিচ্ছে। যে সেনা मारने का कोई डर नहीं है, যে সেনা জান হাপেলে के लिए বিবি বাচ্চা বউ বাচ্চা ছেড়ে আমার দেশের জন্য, আমার ভারত মাতার সন্তানদের জন্য সে পাহাড়ে বনে জঙ্গলে সব সময় রক্ষাটা হিসাবে, পাহারাদার হিসাবে আমাদেরকে রক্ষা করছে। সেই সেনাকে যে ভাষা প্রয়োগ করলো, আনাপ শনাপ বক্তব্য দিল এই মমতা ব্যানার্জি, মমতা বুবু, মমতা খালা, আজ যদি পশ্চিমবাংলায় ভূমিকম্প হয়, কে আসবে রক্ষা করতে? এই সেনা আসবে। আজ যদি বন্যায় কবলিত হয়ে এলাকা ধ্বংস হয়ে যায়, কে আসবে? এই সেনা আসবে। বাংলার বুকে সেই সেনাকে তুমি অঙ্গুলি তুললে, এই সেনার বিরুদ্ধে তুমি যে কথা বললে, এটা আমাদের বাংলার লজ্জা, বাংলার অধিবাসী হিসেবে লজ্জা, এবং মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া দরকার। কিন্তু আমরা কি দেখতে পেলাম? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটা বিধানসভায় প্রস্তাব আনতে গেল, আনতে গিয়ে তাকে সাসপেন্ড করলো। এই শুভেন্দু অধিকারী এর আগে বকটুয়ে মুসলমানদের হয়ে কথা বলতে গিয়ে সাসপেন্ড হয়েছিল, মা দুর্গার প্রতিমা ভাঙার জন্য প্রতিবাদ করতে গিয়ে সাসপেন্ড হয়েছিল, আজকে ভারত মাতার সেনার প্রতিবাদ করতে গিয়ে সাসপেন্ড হলো। শুভেন্দু বলেছে এটা গর্বিত। শুভেন্দু যেমন গর্বিত,
আমরা সনাতনী, আমরা মুসলমান, আমরা রাষ্ট্রবাদী মুসলমান, আমরাও গর্বিত। কারণ আজকে বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছে শুভেন্দু, আগামী দিনে ২৬ সালে বাংলার মানুষরা ওকে সাসপেন্ড তো দূরে থাক, জামানত বাজেয়াপ্ত করে ছেড়ে দেবে তৃণমূলে।